Hello everyone, welcome to daily vlog Change Yourself and good morning. তো আমি সকাল সকাল উঠে গেছি 4টে বাজে, কিন্তু আজকে আমার শরীরটা ভীষণভাবে খারাপ ছিল। আমি রাতে আমার চুলটা পর্যন্ত বাঁধতে পারিনি, এতটা ব্যাক পেনের প্রবলেম হচ্ছিলো। আমার ভীষণভাবে এই প্রবলেমটা হয়। আমার কিছু হেলথ ইস্যুস আছে, একটু প্রবলেম আছে, সেই জন্যই আমার কিছু প্রবলেম হয়। তো আজকে সকালে উঠতে পারবো কি না এটা আমি বুঝতে পারছিলাম না। অ্যালার্মটা যখন বাজে আমি ভাবতেই পারছিলাম না যে আমি উঠবো কি উঠবো না, কিন্তু যাই হোক নিজেকে বললাম উঠতে তো হবে। এইভাবে একটা দিন ড্রপ চলে গেলে আবার নেক্সট দিনটাও ড্রপ যাবে, যদি এইভাবে আমার শরীর খারাপের অজুহাতটা দিয়ে আমি নিজেকে এইভাবে রাখি। যেভাবেই হোক আমি উঠলাম, কিন্তু আজকে সারা দিনটা আমার একদমই ভালো কাটেনি। ভীষণ প্রবলেমের মধ্যে ছিলাম, শরীরটা ভীষণ খারাপ করছিল। কোনো কাজই আমি সেইভাবে করতে পারিনি, নিজের কোনো কাজেই ফোকাস করতে পারছিলাম না। যেভাবে করতে হবে তাই করেছি। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি যে রুটিনটা ফলো করি তোমাদের প্রত্যেকের উচিত সেইভাবে ফলো করা চলা, কিন্তু যেটা ফলো করা উচিত নয় আমার মনে হয় আমার দিক থেকে, সেটা হচ্ছে আমার খাওয়া দাওয়াটা। কারণ আমি বললাম না আমার কিছু হেলথ ইস্যুস আছে, যার প্রবলেমের কারণে আমি অনেক কিছু খেতে চাইলেও খেতে পারি না। আমাকে অনেক রেস্ট্রিকশানের মধ্যে চলতে হয়, অনেক রেস্ট্রিকশান আছে আমার লাইফে। তো সেই জন্য আমি অনেক কিছুই খেতে পারি না। যেমন একদম এক্সাম্পল হিসেবে ফার্স্টেই যেটা আসে, দুধের কোনো জিনিস আমি খেতে পারি না, রিচ কোনো জিনিস খেতে পারি না, হাই প্রোটিন জাতীয় কোনো জিনিস আমি খেতে পারি না। তো সেই জন্য আমি হালকা কিছু খাই, আর খুব একটা খাওয়া দাওয়ার উপর আমি ফোকাস রাখি না সেই জন্য। কিন্তু প্রত্যেকের একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে গেলে খাওয়া দাওয়াটাও কিন্তু করতে হবে। তো তোমরা যে যার পছন্দ মতো একটা হেলদি ডায়েট চার্ট রেডি করো, অবশ্যই জাঙ্ক ফুডটাকে অ্যাভয়েড করবে। আজকে আমি আমার ডেইলি রুটিন অনুযায়ী সমস্ত কাজ করেছি। তো রোজই তো ডেলি রুটিনের কথাগুলো বলতে থাকি, চলো আজকে সেটা বলবো না। আজকে শ্রীমদ্ ভগবতের একটা অধ্যায় তোমাদেরকে বলে শোনাবো। সেটা হচ্ছে, আগের দিন আমি পড়ছিলাম যে গোপীরা রাসলীলার যখন উদ্যোগ হয়েছিল, সেই রাসলীলার উদ্যোগে গিয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ কে যখন হারিয়ে ফেলে, শ্রীকৃষ্ণ যখন অনুধাবন করে সেখান থেকে চলে যায়, তারা পাগল হয়ে খুঁজছিল। তো আজকে বলবো তাদের বিলাপ কথা। তারা শেষে যমুনাতে আসে, যমুনার ঘাটে আসে, এসে শ্রীকৃষ্ণের জন্য কাঁদতে থাকে। তারা শ্রীকৃষ্ণের জন্য কতটা পাগল হয়ে যায় শ্রীকৃষ্ণকে একবার দর্শন পাওয়ার জন্য। তারা পাগলের মতো করতে থাকে। তারা বিভিন্ন গাছকে, বৃক্ষকে জিজ্ঞাসা করে, হরিণকে জিজ্ঞাসা করে, সবাইকে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কেউ উত্তর দিতে পারে না। তো তারা তখন শ্রীকৃষ্ণের গুণগান করতে শুরু করে। তার যে লীলা কথা আছে, বাল্যলীলা, তারই গুণকীর্তন করতে শুরু করে। তারা বলতে থাকে যে তুমি যখন আমাদেরকে এইভাবে কষ্ট দেবে, তাহলে এত বিপদের মধ্যে আমাদেরকে বাঁচালে কেন? যেমন সর্পের যে ভয়, তার ভিতর থেকে তুমি আমাদেরকে রক্ষা করলে, তুমি কালীয় দমন বিনাশ করলে, তুমি বৃষাসুরকে বধ করলে, এত কিছু বিপদের মধ্যে থেকে আমাদেরকে কেন বাঁচালে? যদি তোমার দর্শন পাওয়ার জন্য এই বিরহটা যদি আমাদেরকে সহ্য করতে হয়, আজকে তোমার দর্শন পেতে চাইছি কিন্তু পেতে পারছি না, এর থেকে যন্ত্রণার যাতনার কিছু হয় না। তো এইভাবেই বলতে থাকে তারা বলতে থাকে যে রমণীর কষ্ট রমণীই বোঝে, পুরুষ কিভাবে বুঝবে। এভাবে তারা অন্বেষণ করতে থাকে, তারা শ্রীকৃষ্ণকে খুঁজতে থাকে। তারা একবার বলতে থাকে যে লক্ষ্মী যার চরণ সেবা করতে থাকে, যার চরণ বক্ষে ধারণ করে, আমরা তাকে এই ধরাতে পেয়েছি। তিনি না থাকলে তিনি আমাদের এই পাপ থেকে, এই এত বিপদ থেকে উদ্ধার করার জন্যই তার এই অবতার রূপ। তো তোমার একবার দর্শন না পেলে আমরা ব্যাকুল হয়ে যাচ্ছি, তুমি একবার আমাদেরকে দর্শন দাও। এইভাবে তার স্তব করতে থাকে, তার একবার দর্শন পেতে চাইতে থাকে। তো এইভাবে শ্রীমদ্ ভগবতের যদি প্রত্যেকটা অধ্যায় তোমরা জানতে চাও ডিটেলিংয়ে, তো আমাকে অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।